যে কারণে আজ পাওয়ার মিউজিকও ক্যান্সেল হয়ে গেল, সেই কারণটা তোমাদেরকে বুঝাই দিব আজ যে কি কারণে ওই জায়গায় রোড শোটা ক্যান্সেল হলো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এই ভিডিওতে সবকিছুই আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। ভাইজাব, কালকে এখানে বসে বসে তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে পাওয়ার মিউজিক হরিদ্বার যাচ্ছে। তার 5 ঘন্টা 4-5 ঘন্টা পরেই আমি আরেকটা আপডেট পেলাম, যেটাতে বলা হচ্ছে যে পাওয়ার মিউজিক হরিদ্বার যে রোড শোটা ছিল ওইটা ক্যান্সেল হয়ে গেছে। नहीं कीजिए, सीरियस ही में बोलिए। কিছু পাবলিক এমন কমেন্ট করছে আমার ওই ভিডিওটাতে যে তুই কিছু জানিসই নাই, পাওয়ার মিউজিক ক্যান্সেল হয়ে গেছে, তুই হরিদ্বার যার আপডেট দিস। তো ভাই সাহেব, তোমরা ভিডিওটা যে দেখছো সেটা দেখবে না কখন আপলোড করেছে না করেছে। কমেন্টের সেকশনে তোমার স্বাধীনতা, তুমি যা পারবে কমেন্ট করতে পারবে, সেটা বড় ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে যে ভিডিওটা দেখে কমেন্ট করবে। তো আমি তো বলছি যে 4-5 ঘন্টা পরে ওই আপডেটটা পাইছি। সে যাই হোক, আজকে তোমাদেরকে জানাবো যে কি কারণে পাওয়ার মিউজিকের রোড শোটা ক্যান্সেল হচ্ছে, মানে হলেও বা এখনো চান্স আছে, সময় আছে, যদি হয়তো হতেও পারে। তবে এখন যতদূর বুঝতে পারা যাচ্ছে যে ক্যান্সেলই। দেখো, ডিজে পঙ্কজ, ডিজে সার্জেন এই কারণে হয়তো কোনো আপডেট দেই নাই এই কাপড় যাত্রাতে। চলো ভালো করে গল্পটা করি। বন্ধ করো। আমার এই মাচাটা মাটি থেকে এইখান পর্যন্ত, মাটি থেকে এইখান পর্যন্ত প্রায় 3 ফুটের কাছাকাছি আছে। তো একটা ট্রলারও যদি মাটির থেকে উপর পর্যন্ত দেখা হয় এতটাই হবে। আর গাড়িগুলা মিনিমাম এইটা থেকে একটু নিচ পর্যন্ত মনে হচ্ছে হবে। সো হিসাবে যাই হোক, 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট যতটাই মাপ হোক, এটার মাপ যখনই সেট আপটার করবে তখন কিন্তু মাটি থেকেই উপর পর্যন্ত করবে। মানে উপর পর্যন্ত হলে 12 ফুট বা 10 ফুট যতই হোক, এইটা যদি 3 ফুট থাকে, মানে উপর দিকটাই যদি 12 ফুট হয়, তাহলে কিন্তু আর 9 ফুট পাচ্ছে। এবারে পাওয়ার মিউজিকের যে মানে সেট আপটা, এক একটা বক্স ধরো উম, লম্বা উপর দিকটা হচ্ছে তোমার 2.5 থেকে 3 ফুটের কাছাকাছি। 3 ফুটে যদি ধরা হয়, তাহলে 3 ফুট, 3 ফুট, 3 ফুট, হয়তো 3টা ব্যাস চাপবে উপরে। এবারে তার উপরে আরো ধরো টুইটার, প্রেসার মিট, এগুলো সব তো বাঁধবে। তো সেই হিসাবে যদি দুটো বেস লাগায়, মানে সাইজটা মেনটেন যদি করে, তাহলে দুটো বেস লাগাতে হবে, তার উপরে র্যাক, টুইটার যাই বলো ওইগুলা লাগাতে হবে। সেই হিসাবে এইখান থেকে 2000 কিলোমিটার দূর থেকে যে সেট আপটা নিয়ে যাবে, তাদের পুরাটাই লসেই হবে। কথা হচ্ছে যে পাওয়ার মিউজিক আগের বছরও কিন্তু বড় সেট আপ রোড শো করার জন্য সেট আপটা বুক হয়েছিল। তো সেইখানে পুলিশ প্রশাসনের চাপে কিন্তু 10/12-তে রোড শো করেছে। এবারে অনেক লোকের মনে প্রশ্ন যে আগের বছরও তো সেই 10/12 সেট আপে কিন্তু রোড শো করেছে, এই বছর তাহলে 10/12 সেট আপে রোড শো হচ্ছে না কেন? তো দেখো, আমরা যতদূর জানি হরিদ্বারের যে পাওয়ার মিউজিকের কমিটি, তারা কিন্তু কলকাতাতে আসি কনফার্ম মানে করে গেছে। তারপরেও ওইখানে যাই করে যেটা ওদের অসুবিধা, দেখো ওই যে মামাজির যে ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করেছি, ইউটিউবে দিই নাই, কারণ কপিরাইটের ইস্যু থাকবে সেই কারণে দিই নাই। তো মামাজির যে ভিডিওটা লাইভ আসিছিল, লাইভ আসার পরে রিতেশ তোমার বলে একটা ইউটিউব চ্যানেল আছে, দেখবে ওখানের ইউটিউবার ওঠে, সেই তার চ্যানেলে লাইভে কিন্তু তাদের কমিটির সঙ্গে একটা ভিডিও আপলোড করে, এখনো যাই করে পাতে পারো ভিডিওটা। তো সেইখানে তাদের কমিটির মধ্যেই একটা ঝামেলা হচ্ছে, একটা টাকা পয়সা নিয়ে। তো দেখো, মেন ব্যাপার হচ্ছে 10/12টা লয়, 10/12-র পরেও টাকা পয়সা নিয়ে। ধরো ছোট সেট আপ লাগুক আর বড় সেট আপ লাগুক, খরচা হিসাবে ওদের ওই 2-3 লাখ টাকার ইধার উধার হবে। মানে ভাড়া যেহেতু যেমনই লাগুক, ওখানে খরচাটা কিন্তু তো সেই তাদের একই রকম ভাবে পড়বে। মামাজির যে ব্লগটা তোমরা দেখিছো, মানে লাইভ ভিডিওটা যারা দেখিছো, তারা একটা জিনিস হয়তো নোটিস করে দেখিছো যে তাদের কমিটির মধ্যে দুজন দিচ্ছে 1 লাখ, 1 লাখ, 2 লাখ টাকা, আর বাকি যত টাকা হচ্ছে সেটা কিন্তু মামাজি দিচ্ছে। দীপক মামা বলে যে কমিটির মেম্বার আছে, সে দিচ্ছে। রিতেশ তোমার বলি যে ইউটিউব চ্যানেলটার আমরা ব্লগ মানে লাইভ ভিডিওটা দেখলাম, সেখানে কিন্তু জানা গেল যে তাদের কমিটির মধ্যে কিন্তু টাকা পয়সা নিয়ে একটুকু মানে কথাবার্তা চলছে আর কি। যে যাই হোক, ওদের কমিটির ব্যাপার, ওটা আমি অতটা বলতে চাইছি না। তো ওইখানে ওদের বক্তব্য হচ্ছে যে আমরা এত এত টাকা ফাঁসাই, ওই 2000 কিমি দূর থেকে যে একটা সেট আপ এখানে নিয়ে আসবো, সেইখানে ওই সেট আপে আমরা মনের মতো রোড শো করতে পারবো? কারণ আগের বছর ওরা বড় সেট আপে রোড শো করার কথা ছিল, কিন্তু এই বছর আগের বছরের নিয়মে এই বছরও কিন্তু 10/12 তে রোড শো করতে হবে। যদি হিসাব করে ট্রলার হিসাবে দেখো, এখান থেকে 3 ফুট উপরে থেকে ধরো সেট আপ লাগবে 6 থেকে 7 ফুটে, আর নিচ থেকে উপর পর্যন্ত পুলিশের গাইডলাইন হিসাবে মাপ করিবে, তাহলে সেই 6 ফুট 7 ফুটে তোমার 4টা কি 5টা বেসে কম্পিটিশন বা রোড শো করা যায়। এবারে অনেক লোকের মনে প্রশ্ন যে 10/12-তে যদি পারমিশন না দিচ্ছে, তো সেট আপটা স্ট্যান্ডিং লাগাই দেবো, বড় সেট আপ একটা। তো যারা স্ট্যান্ডিং লাগাই দেবো কথাটা বলছে, তাদেরকে বলছি দেখো, ওদের ওই সাইডে কি হয়, 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার পর্যন্ত রোড শো হয়। তো 200 কিলোমিটার পর্যন্ত যদি রোড শো হয়, তো স্ট্যান্ডিং লাগাই সেট আপটা মজা আসবে না, সেই কারণে ওরা বেশিরভাগ রোড শোই করে। এইবারে যদি ভাবো যে ডিজে সার্জেন, পঙ্কজ, শশী, যাই হোক আমাদের আর বাইরের যে সেট আপগুলো, তারা কিন্তু এখনো পর্যন্ত কেন কনফার্মেশন দেয় নাই। একদিক থেকে হিসাব করে দেখলে এই জিনিসগুলাই তাদের মেন মুদ্রা হচ্ছে। 10/12 ফিটে বাইরের সেট আপ, মানে এদেরও ভাড়া পয়সা হবে না, আর ওদেরও রোড শো করায়।
মানে মনটা ফুর্তি লাগবে না, সেদিক থেকে কনফার্ম ওই কারণেই হচ্ছে না। 14/16 হলে আমরা সেই ডিজে সার্জনকে যেমন 2024 না 25-এ দেখেছিলাম, সেরকম এইবারও দেখতে পাইতাম। যাই হোক, দুঃখ সবাইকে লাগছে। আমাদের বেঙ্গলের একটা সেট আপ ওখানে যাই করে রোড শো কম্পিটিশন করার কথা ছিল, ক্যান্সেল হয়ে গেল, কার নজর লাগে গেল কি জানি। আরো যদি কোনো কম্পিটিশনের আপডেট পাই তোমাদেরকে দিব। ততক্ষণে বাই বাই এন্ড টেক কেয়ার।